নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কালকে মোহাম্মদ ইউনেস যে কথা বলেছেন তা নিঃসন্দেহে ভারতের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বড় একটা চিন্তাজনক বিষয়। প্রধান উপদেষ্টা বাংলাদেশের তিনি হঠাৎ করে মন্তব্য করেছেন একদল নাকি ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ নিয়ে নালিশ করতে গেছিল। একদম কোট আনকোট এই কথাই কিন্তু কালকে বাংলাদেশের পক্ষ থেকে এসছে। যে কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, মানে যদি আমি প্রধানমন্ত্রী সমমর্যাদা পদ ভাবি, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনেস। এই একদল কারা এ নিয়ে একাধিক বিশেষজ্ঞরা একাধিক কথা বলেছেন, কিন্তু হয়তো একটা ছোট্ট বাচ্চা ছেলেও বুঝতে পারছে এই একদল মানে তারা ভারতকেই মিন করতে গেছে। কারণ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্প্রতি ভারত সফর মানে ভারতের মিটিংই কিন্তু আন্তর্জাতিক স্তরের প্রধান আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। আর শেখ হাসিনা তো এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে নেই, আর আওয়ামী লীগের কেউই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে মিটিং করেছেন তাও কিন্তু ঠিক নয়। অর্থাৎ নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনেসকে নিয়ে নালিশ করতে ডোনাল্ড ট্রাম্পের কাছে গেছিলেন, এই ভার্সনটি এসছে মোহাম্মদ ইউনেসের পক্ষ থেকে। পাশাপাশি তিনি আরো অনেক কথা বলেছেন, যে কথাগুলো নিয়ে বিস্তর আলোচনা হতে পারে, সমালোচনা হতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী, পার্টিকুলারলি প্রধানমন্ত্রী পদে বসে, মানে অন্তর্বর্তীকালীন সরকারের পদে বসে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলা যায় নাকি, সে বিষয়ে কিন্তু এক বড় প্রশ্নচিহ্ন উঠে গেছে কালকে থেকেই। ট্রাম্পের হাতেই হবে, সে গল্প চালিয়ে গিয়ে চালাতে পারবে। সারা পৃথিবী জুড়ে আমাদের বুকে একটা বড় রকমের সমর্থন করবে, যে কারণে আসলে এই মোহাম্মদ ইউনুসও কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প ফোবিয়াতে ভুগছিলেন, এবং ডোনাল্ড ট্রাম্প যে মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দিতে পারেন এটা কিন্তু এই মোহাম্মদ ইউনুস সরকার মন থেকে বিশ্বাসও করেন। এবং মোহাম্মদ ইউনুস সরকারের উপদেষ্টারা যে ভার্সনগুলো মিডিয়াতে খাওয়ানোর চেষ্টা করছে তাতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তারা এখনো এই ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর এই যে বাক্যলাপ এবং তারপরে বাংলাদেশের দায়িত্ব নরেন্দ্র মোদীর হাতে দেওয়া হয়েছে, এই কথাটায় গভীর ফ্রাস্ট্রেশনে ভুগতে শুরু করে দিয়েছেন। দেখুন, নরেন্দ্র মোদী কি করবেন কি করবেন না সেটাই ভিডিওর পরবর্তী একটা চ্যাপ্টারে আমরা আলোচনা করতেই পারি, কিন্তু আসল কথা হলো তিনি হঠাৎ করে একটা দেশের সর্বাধিনায়ক হয়ে সর্বোৎকৃষ্ট একটা পদে থেকে ভারতকে আক্রমণ করতে কেন শুরু করে দিলেন? একজন নোবেল জয়ী, পার্টিকুলারলি একজন ব্যক্তি, তার কি নিজস্ব স্ট্যাটাস তিনি মেনটেন করতে পারেন না কথাবার্তায়? এতদিন তো মনে হচ্ছিল বাংলাদেশে প্রেস সচিব যে কথাগুলো বলেন তা আসলে তার ব্যক্তিগত মত, কিন্তু কালকে মোহাম্মদ ইউনুস যে কথাগুলো বলেছেন তা যে প্রেস সচিবের কথার একদম হুবহু ডিটো কপি, তা কিন্তু কালকে আন্তর্জাতিক স্তর বুঝতে শুরু করে দিয়েছে। প্রথম কথা, ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সঙ্গে 10টা বিষয়ে কথা হয়েছে। আমি এই বিষয়ে একটি আপডেটেড ভিডিও পরবর্তীকালে বানাবো। নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশ ইস্যুতে কি কথা হয়েছে তা ভারত কিন্তু স্পষ্টভাবে এখনো জানায়নি, কিন্তু ভারতের প্রেস বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে তারা বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদী বাংলাদেশের একাধিক বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন। সংখ্যালঘুদের উপর অত্যাচার, বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি, এবং যেভাবে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক সম্পর্ক মেনটেন করছে তা ভারত যে উদ্বেগের সহিত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছে তা একদম অফিসিয়াল প্রেস বিবৃতিতে কিন্তু কালকে প্রকাশ করা হয়েছে। ঠিক সেখানে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুস মনে করছেন নরেন্দ্র মোদী নাকি মোহাম্মদ ইউনুসের নামে নালিশ করতে ডোনাল্ড ট্রাম্পের কাছে গেছিলেন। দেখুন, বাংলাদেশের বর্তমান যে অবস্থা তার জন্য ডোনাল্ড ট্রাম্পই যে একমাত্র দায়িত্ব নিয়ে মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দিতে পারবে এরকম বিষয়টা নয়। আজকে যদি ভারত সরকার বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চুক্তি, যত রকম সেক্টরে বাণিজ্যের বিষয় আছে, সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়, তাহলে মিনিট 5 লাগবে এই মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দিতে। কিন্তু সেই রকম কোনো স্টেপ ভারত সরকার ডিপ্লোম্যাটিক ওয়েতে এখন অব্দি নেওয়ার কথা ভাবেনি, কারণ সর্বোপরি ভারত সরকার ওয়েট করেছে বাংলাদেশের নির্বাচনের জন্য এবং শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে ফেরানো যায় সে বিষয়ে মতামতের জন্য। কিন্তু কালকে হঠাৎ করে যে কথা মোহাম্মদ ইউনুস বললেন তা কিন্তু ভারতের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত অস্বস্তির কারণ, এবং আমার মনে হয় এ বিষয়ে ভারত পাল্টা কোনো স্টেটমেন্ট দেবেই। কারণ নালিশ করতে কেন মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের কাছে যেতে হবে, সেটাই তো একটা বড় প্রশ্ন। দেখুন, ডোনাল্ড ট্রাম্প এসে আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশের সম্পূর্ণ ফান্ডিং কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, একাধিক ক্ষেত্রে ট্যারিফ লাগাতে পারে বাংলাদেশের বিভিন্ন বস্ত্রশিল্পীদের উপর। ফলে আমেরিকার উপর যে বাংলাদেশও ডিপেন্ডেন্ট তা কিন্তু এই মোহাম্মদ ইউনুস অস্বীকার করতে পারে না। আর মোহাম্মদ ইউনুসের কিছুদিন আগে তো স্বীকার করেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় চলে আসায় তাদের একটু অসুবিধাই হয়েছে,
কারণ এই ডোনাল্ড ট্রাম্পই মোহাম্মদ ইউনূসকে মাইক্রো ফিন্যান্স গাই বলে উল্লেখ করেছিলেন। এই ডোনাল্ড ট্রাম্পই মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তদন্ত কমিশন বসাচ্ছে মোহাম্মদ ইউনূসের মেয়ের বিরুদ্ধে। এই মোহাম্মদ ইউনূসই কিন্তু ক্লিন্টন ফাউন্ডেশনের সঙ্গে কোটি কোটি টাকা লেনদেন করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে। ফলে সব মিলিয়ে আসলে মোহাম্মদ ইউনূস যে অতীতের কৃতকর্মগুলো করেছেন তার ভয় পাচ্ছিলেন এবং সবকিছু বিচার বিবেচনা করে তারা অনুমান করছিলেন ভারত হয়তো মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা চাইবে। কিন্তু উল্টে ডোনাল্ড ট্রাম্প পাল্টা চাল দিয়ে পুরো বিষয়টায় নরেন্দ্র মোদীর সহযোগিতা চেয়ে বসেছেন আন্তর্জাতিক স্তরে। ফলে নরেন্দ্র মোদী যদি অ্যাগ্রেসিভ একটা ভূমিকা নিতেন তাহলে মোহাম্মদ ইউনূস এতদিন ক্ষমতাতেই থাকতেন না। আসলে মোহাম্মদ ইউনূস যেরকম পাপ করেছেন, এই মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে শুধু ডুবিয়েছেন সেটা নয়, নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য দিনের পর দিন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ষড়যন্ত্র করে গেছিলেন। আর তার ভয়েই আদতে এই ধরনের ফ্রাস্ট্রেটেড কথাবার্তা এখন বাংলাদেশের মিডিয়াকে খাওয়ানোর চেষ্টা করছেন, যার মূলে সেই নরেন্দ্র মোদী বিরোধিতা। দেখুন, বিজেপি সরকারকে আপনাদের পছন্দ হতে পারে বা নাই পারে, কিন্তু যখন দেশের স্বার্থের কথা আপনারা ভাববেন তখন দেখবেন লাগাতার ভাবে বাংলাদেশের পক্ষ থেকে যেভাবে ভারতকে আক্রমণ করা হচ্ছে, ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে একাধিক নিউজ পেপার মিডিয়া ছয়লাভ করা হচ্ছে, তা কিন্তু কোথাও গিয়ে ভারতবাসীর ক্ষেত্রেও কিন্তু অপমানজনক, অস্বস্তিকর এবং লজ্জাজনকও বটে। এরপরে ভারত সরকার কি করবেন জানি না, কিন্তু এই সাম্প্রতিক সময় যত ধরনের কথাবার্তা বাংলাদেশের পক্ষ থেকে এসছে, এই কথাবার্তার উপরই পাওনা হিসাবে মোহাম্মদ ইউনূস পাল্টা নরেন্দ্র মোদীর দিকে যে আঙ্গুল তুললেন তা কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয়, অন্তত ডিপ্লোম্যাটিক দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে। পাশাপাশি মোহাম্মদ ইউনূস কালকে কি বলেছেন? তিনি বলেছেন আগের সরকার অর্থাৎ বাংলাদেশে যখন আওয়ামী লীগ সরকার ছিল সেখানে আইন বলে কিছু ছিল না। মানে আমি হাস্যকর বলবো নাকি বাস্তব জ্ঞান বর্জিত একজন ব্যক্তির কথাবার্তা বলবো সেটা সত্যিই বোঝা যাচ্ছে না। বাংলাদেশে আগের সরকারের সময় আইন নাই থাকতে পারে, কিন্তু শেষ 6 মাসে বাংলাদেশে কি আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে? আপনারা বলেছেন কালকে অতীতের দেশকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল, কিন্তু বাংলাদেশের বর্তমান যে অবস্থা তা কি তামাশা বা সার্কাসের থেকে কোনো অংশে কম? আপনারা আইন প্রতিষ্ঠার নামে ডেভিল হান্ট নামে এক হাস্যকর উপাদানকে মার্কেটে নিয়ে এসছেন। আসলে আওয়ামী লীগের নেতা মন্ত্রী এদেরকে কর্মী সমর্থকদের খুঁজে খুঁজে জেলে নিচ্ছেন এবং বিচারের আগেই তাদেরকে আইনের দণ্ড, কাউকে খুন করছেন, কাউকে মারছেন, এবং আলটিমেটলি এটাই কি আপনাদের আইনের শাসন প্রতিষ্ঠা করার একমাত্র উপায় যা আপনারা ইন্টারন্যাশনাল সার্কিটে এস্টাবলিশ করতে চাইছেন? আমি জানি না বাংলাদেশের মানুষ এরপরেও কেন চুপ করে আছেন, কেন আরেকবার রাজপথে তারা নামেন না। কিন্তু বিশ্বাস করুন, মোহাম্মদ ইউনূস বারংবার নিজের ব্যর্থতাগুলো ঢাকতে অতীতের কৃতকর্মকে টেনে আনেন। আরে অতীতে আওয়ামী লীগ হয়তো ভুল করেছে, তার জন্যই তো আপনি আজকে মসনদে বসেছেন, আর তার জন্যই তো আপনি দিনের পর দিন মানুষের আবেগকে নিয়ে ছেলেখেলা করে মানুষকে ভুল বুঝিয়ে সরকারের গদিতে এসে বসলেন। আজকে আপনি কেন বারংবার আওয়ামী লীগকে টেনে আনেন? শেষ 6 মাসে আপনার আমলে বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা ঠিক কোথায়? এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ তুলতে শুরু করেছেন। পাশাপাশি কালকে আপনি বলেছেন আন্তর্জাতিক স্তর নাকি আপনাদের সাহায্য করতে শুরু করে দিয়েছে, এবং আন্তর্জাতিক স্তর যেহেতু আপনাদের সমর্থন করছে তাই কে কি বললো আপনারা ভাবছেনই না, এই ধরনের একটা অহংবোধ আপনার কথায় বেরিয়ে এসছে। সারা পৃথিবী জুড়ে আমাদের প্রতি একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে, যে কারণে অপর পক্ষ সুবিধা করতে পারছে, পদপদে ব্যবহার করছে, যেখানে যায় বহু দল আলোচনা করছে, বঙ্গটিকে ভাবতেছে শেষ পৃষ্ঠ। যদি আন্তর্জাতিক স্তর আপনাদের সমর্থন করত, শেষ 6 মাসে কোনো বিদেশি বিনিয়োগ বাংলাদেশে এসছে এরকম একটা শ্বেতপত্র আপনারা প্রকাশ করে দেখান। কোনো পার্টিকুলারলি দেশ আপনাদের নিয়ে একটা প্রশংসাসূচক বাক্য বলেছে তা আপনারা আন্তর্জাতিক স্তরকে আপনারা দেখান। উল্টে ব্রিটেনের পার্লামেন্টে আপনাদের সংখ্যালঘুর উপর অত্যাচার নিয়ে বিভিন্ন ক্ষেত্রে ক্রিটিসাইজ হয়েছে, সুইজারল্যান্ডের পার্লামেন্টে ক্রিটিসাইজ হয়েছে, সুইজারল্যান্ড আপনাদের থেকে ফান্ডিং সরিয়ে নিচ্ছে। আমি ইউএসএইডকে বাদ দিয়েও বলছি, কোনো আজকে অবধি কোনো আন্তর্জাতিক কোনো দেশ আপনাদেরকে 1 মিনিটের জন্য সমর্থন করে কোনো ভিডিও, কোনো স্টেটমেন্ট অবধি দেয়নি। আপনি যে সুইজারল্যান্ডে সফর করেছিলেন সেই সুইজারল্যান্ডের সমর্থন আপনার উপর থেকে সরে গেল দিন 7 মধ্যে, আর এরপরেও আপনি বলেন গোটা পৃথিবী আপনাকে নাকি সমর্থন করছে, আর ভারত আপনার বিরোধিতা করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে নালিশ করছে। দেখুন, আপনি গোটা পৃথিবী মানে শুধু পাকিস্তান বোঝেন, এটা হয়তো আজকে সাধারণ মানুষও বলবেন, কিন্তু পাকিস্তানি গোটা পৃথিবী নয়। যেদিন পাকিস্তান থাকবে না
সেদিন আপনি কোথায় যাবেন সেটাও তো একটা বড় প্রশ্ন। কিন্তু সব মিলিয়ে ভারতের ভাবনার বিষয় এখন অনেক কিছু আছে, কারণ দিনের পর দিন ভারতকে আক্রমণ শুধু করা নয়, এবার সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর মিটিং নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, এবং সেই প্রশ্ন কতটা জাস্টিফাই করছে বর্তমান সম্পর্ককে সেটাও তো একটা ভাবার বিষয়। যাই হোক, আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। আর অনেকে বলছেন আমাদের নোটিফিকেশন আসছে না, যাচ্ছে না। আমাকে অনেকে বলছেন হাসনা সার্জিদের এই যে পঙ্গপাল, তারা নাকি আমাদের চ্যানেলে মাস রিপোর্ট করেছেন, তার জন্য অনেকে ভিডিও পাচ্ছেন না। একটাই অনুরোধ, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি পারলে একটু শেয়ার করে দেবেন, কারণ আমাদের মতো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াকে বাঁচাতে পারেন কিন্তু আপনারাই। তাই আপনাদের সহযোগিতা আমাদের কিন্তু প্রয়োজন। অন্তত মোহাম্মদ ইউনূস বা এই সাম্প্রতিক সময় আন্তর্জাতিক খবরগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য আপনাদেরই সমর্থন কিন্তু আমাদের প্রয়োজন। ভালো থাকবেন, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।